ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স। ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নির্বাচন ও প্রতিনিধিত্ব। নির্বাচন কি? যে পদ্ধতির মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিত্ব স্থির বা নির্ধারণ করে তাকে নির্বাচন বলা হয়। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যাখ্যা করো। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত সকলেই প্রাপ্তবয়স্কই নাগরিককেই সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দানের নীতিকে সার্বজনীন ভোটাধিকার দানের নীতিকে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলা হয়। সংখ্যালঘু প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ রক্ষাকল্পে যে প্রতিনিধিত্ব ব্যবস্থা আছে তাকে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বলে। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতি হলো প্রকৃত গণতন্ত্রে রাষ্ট্রের সর্বশ্রেণীর বিভিন্ন মতামত ও স্বার্থ জনগণের শক্তি সামর্থ্যের প্রভাব অনুযায়ী আইনসভায় প্রতিনিধিত্বের সুযোগ লাভ করে। প্রত্যক্ষ নির্বাচন বলতে তুমি কি বোঝো? যে নির্বাচন পদ্ধতিতে নাগরিকগণ তাদের প্রতিনিধিদের সরাসরি নির্বাচন করেন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। পরোক্ষ নির্বাচন বলতে তুমি কি বোঝো? পরোক্ষ নির্বাচন ব্যবস্থা নাগরিকগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করেন না। নাগরিকগণ দেশের শাসন কার্যে অংশগ্রহণের জন্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রথমে নির্বাচক মণ্ডলী গঠন করেন এবং এই নির্বাচক মণ্ডলী শাসন কার্যে অংশ নেওয়ার জন্য প্রতিনিধি নির্বাচন করে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? সুইজারল্যান্ডে ও ছোট ছোট ক্যান্টনগুলোতে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? সুইজারল্যান্ডে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা প্রচলিত ছিল? গ্রিসে। বৃত্তিমূলক প্রতিনিধিত্ব ব্যবস্থার সমর্থক কারা? সমিতি প্রধান সমাজতন্ত্রবাদের সমর্থনকারীরা। ভারতের সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? 324 নম্বর ধারায়। ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্য কি? অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কার্য পরিচালনা করা। ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন কমিশন কি বহু সদস্য বিশিষ্ট? হ্যাঁ। নির্বাচক মণ্ডলী কি? কোনো প্রতিনিধি নির্বাচনের জন্য সম্মিলিত ভোটার সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলে। নির্বাচনী ক্ষেত্র বলতে কি বোঝো? একজন প্রতিনিধি দেশের যে অঞ্চল বা এলাকা হতে একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আইনসভায় যোগদান করেন সেই অঞ্চল বা এলাকাকে একটি নির্বাচনী ক্ষেত্র বলা হয়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে তুমি কি বোঝো? যে গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ একটি নির্বাচক মণ্ডলী নির্ধারিত করে তার মাধ্যমে শাসন কার্য পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করেন। ভারতে কোথায় পৃথক নির্বাচক মণ্ডলী ছিল? ব্রিটিশ ভারতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে পৃথক নির্বাচক মণ্ডলী ছিল। ভোটাধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। বর্তমানে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের প্রয়োগের ন্যূনতম বয়স কত? 18 বছর। পূর্বে ভারতীয় ভোটাধিকারের ন্যূনতম বয়স কত ছিল? 21। কততম সংশোধনীর মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 61তম সংশোধনীর মাধ্যমে। কত সালে ভারতের ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে 18 বছর করা হয়? 1989 সালে। 1989 সালে। দাঁড়াও, একটু ওয়েট করো, আমি বলছি। প্রত্যক্ষ নির্বাচন বলতে কাকে বলে? যে নির্বাচন পদ্ধতিতে নাগরিকগণ তাদের প্রতিনিধিদের সরাসরি নির্বাচন করেন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। ভারতের সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? 324 নম্বর ধারায়। বৃত্তিমূলক প্রতিনিধিত্ব ব্যবস্থা সমর্থক কারা? সমিতি প্রধান সমাজতন্ত্রবাদের সমর্থনকারীরা। ভারতে কত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আছে? 3 সদস্য বিশিষ্ট। কত সালে কোন দেশে নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে? 1918 সালে ব্রিটেনে। ভুয়া ও জাল ভোটার চিহ্নিতকরণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সর্বশেষ সংযোজন কি? ডিজিটাল ক্যামেরা। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তি হচ্ছে বয়স না শিক্ষা না সম্পত্তি? বয়স। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষে ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে কমে 18 বছর করা হয়? 61তম। সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাগরিকদের ভোটাধিকার স্বীকৃত? 326 নম্বর অনুচ্ছেদে। প্রথম জয়ী ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম জয়ী ব্যবস্থা একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী ব্যক্তি সর্বাধিক ভোট লাভ করে সেই ব্যক্তি নির্বাচিত বা বিজয়ী ঘোষিত হয়।
প্রথম জনই জয়ী ব্যবস্থা একটি বৈশিষ্ট্য এটি। গণতন্ত্রের নির্বাচনের ব্যাখ্যা করো। নির্বাচনের গুরুত্ব। গণতন্ত্রের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো। গণতন্ত্র নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এই প্রতিনিধিরা জনগণের পক্ষে, জনগণের মঙ্গলের জন্য দেশ শাসন করে। জনপ্রতিনিধিগণ যদি জনগণের স্বার্থে কাজ না করে তাহলে জনগণ পরবর্তী নির্বাচনে সেই জনপ্রতিনিধিদের প্রত্যাখ্যান করেন। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের পক্ষে দুটি যুক্তি দাও। জনশক্তি প্রকাশ। গণতন্ত্র অর্থ হল জনগণ কর্তৃক জনগণের পক্ষে শাসন। তাই গণতন্ত্রে রাষ্ট্রের নীতি নির্ধারণ ও আইন প্রদানের ক্ষেত্রে সকলের সমান অধিকার। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে জনগণ তাদের অধিকারগুলো সুরক্ষা করেন। সাম্য শক্তি প্রকাশ। গণতন্ত্র সাম্যের নীতির উপর প্রতিষ্ঠিত। গণতন্ত্রে সবাই সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে এবং সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার তা সুনিশ্চিত করে। প্রতিনিধিত্বের যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। প্রথম প্রাক্তন পদ্ধতি আর 2 নম্বর সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। পৃথক নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝো? ব্রিটিশ সরকার ভারতে প্রথম পৃথক নির্বাচক মণ্ডলী সূচনা করেছিল। এই ব্যবস্থার অর্থ হলো কোনো একটি বিশেষ গোষ্ঠী হতে প্রার্থীকে নির্বাচিত করতে হলে কেবলমাত্র সেই গোষ্ঠীর লোকেরাই যোগ্য ভোটদাতা রূপে বিবেচিত হবে। এই সকল ব্যবস্থায় সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের লোক ভোটদাতা হিসাবে গণ্য হবেন না। সংরক্ষিত নির্বাচনী ক্ষেত্রে পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? সংরক্ষিত নির্বাচনী কেন্দ্রে সকল ভোটারগণ ভোটাধিকার প্রয়োগের অধিকারী। কেবল প্রার্থীকে বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের লোক হতে হবে যে বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য কেন্দ্রটি সুরক্ষিত। কিন্তু পৃথক নির্বাচক মণ্ডলীর ক্ষেত্রে প্রার্থী ও ভোটদাতা একই গোষ্ঠী বা সম্প্রদায় হতে হবে। ভারতীয় সংবিধানে তফসিলভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণী নির্বাচনী কেন্দ্রের ব্যবস্থা উল্লেখ করা হয়েছে, কিন্তু পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা ভারতের ব্রিটিশ সরকার সূচনা করেছিলেন। ভারতের সংবিধান প্রণেতাগণ কেন পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা প্রত্যাখ্যান করেছিলেন? ব্রিটিশ সরকার ভারতের পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা সূচনা করেছিলেন। এই ব্যবস্থা অনুযায়ী কোনো একটি বিশেষ গোষ্ঠী হতে প্রার্থীকে নির্বাচিত করতে হলে কেবলমাত্র সেই গোষ্ঠীর লোকেরা যোগ্য ভোটদাতা হিসেবে বিবেচিত হতেন। ভারতের সংবিধান সভার অনেক সদস্যের এই ব্যাপারে সংশয় ছিল যে এই ব্যবস্থা কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষিত হবে না। সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যাখ্যা করো। সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা সমাজের সকল শ্রেণীর প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হয়। এই প্রতিনিধিত্ব ব্যবস্থা দেশের বিভিন্ন মতামত বা স্বার্থ তাদের শক্তি ও সামর্থ্যের প্রভাব অনুযায়ী আইনসভায় প্রতিনিধিত্বের সুযোগ লাভ করে। সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি প্রধান পদ্ধতি রয়েছে। এই দুটি পদ্ধতি হলো হেয়ার পদ্ধতি আর তালিকা পদ্ধতি। সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি পদ্ধতি উল্লেখ করো। হেয়ার পদ্ধতি বা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি আর তালিকা পদ্ধতি। ডিলিমিটেশন কমিশনের দুটি কার্যের উল্লেখ করো। সমগ্র দেশের নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ করা। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে জনসংখ্যার বিন্যাস পর্যবেক্ষণ করে অনুসূচিত জাতি এবং জনজাতিদের সংখ্যাধিক্য অনুসারে তাদের জন্য সংরক্ষিত নির্বাচিত কেন্দ্র চিহ্নিত করা। ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের নিরাপত্তা ব্যাখ্যা করো। একজন মুখ্য কমিশনার এবং অন্য 2 জন সহকারী নির্বাচন কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত। তাদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাদের কার্যকাল 6 বছর। এই 6 বছর পূর্ণ হওয়ার পর অথবা অবসর গ্রহণের পর অর্থাৎ যেটি পূর্বে সম্পূর্ণ হবে সেটির পর তাদের কার্যকালের সমাপ্তি ঘটে। অবশ্য কার্যকাল সম্পন্ন হওয়ার পূর্বে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে অন্যান্য কমিশনারদের অপসারিত করতে পারেন। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সপক্ষে দুটি যুক্তি দাও। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারী গণশক্তি প্রকাশ ঘটে। গণতন্ত্র যেহেতু জনগণের শাসনে, সেহেতু রাষ্ট্রের নীতি নির্ধারণ ও আইন প্রদানের ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকা উচিত। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে সাম্যনীতি প্রতিষ্ঠা হয়। গণতন্ত্রে সকলের সমান সুযোগ সুবিধা থাকা উচিত। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে সামানীতির প্রকাশ ঘটে। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের 4 জন সমর্থকের নাম লেখো। হেনরি, মেইন, মেকলে, জে.এল. মিল এবং লেকি। নারীদের ভোটাধিকারের সপক্ষে দুটি যুক্তি প্রদর্শন করো। রাষ্ট্রীয় আইন নারী পুরুষ সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এই জন্য রাষ্ট্রের শাসক বর্গের নির্বাচনের ক্ষেত্রে পুরুষের মতো নারীরাও ভোটাধিকার থাকা
নারীদের ভোটাধিকার থাকা উচিত। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে সহযোগিতা প্রতিযোগিতা করে অগ্রসর হচ্ছে। নারীদের ভোটাধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। নারীরা স্বামীদের মতানুযায়ী ভোটাধিকার প্রয়োগ না করলে স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট হতে পারে। নারীদের সহজাত গুণ হলো তারা সন্তানকে লালন পালন করে, স্নেহ ভালোবাসা দিয়ে সংসারকে ঐক্য সূত্রে বেঁধে রাখে। ভোটাধিকার পেলে তারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়বে এবং এর ফলে তাদের সহজাত গুণ নষ্ট হবে। এই জন্য অনেকেই নারীদের ভোটাধিকার প্রদানের বিরোধী। রাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে কাদের ভোটাধিকার দেওয়া হয় না? প্রতিটি রাষ্ট্রে উন্মাদ, গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি। পড়াচ্ছি, দাঁড়াও বাবু, তাই পড়িনি দাদা, পড়াচ্ছি দাদা, পড়াচ্ছি। রাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে কাদের ভোটাধিকার দেওয়া হয় না? প্রতিটি রাষ্ট্রেই উন্মাদ, গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি এবং বিদেশিদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা দেওয়া হয় না। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? সংবিধান অনুসারে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং প্রয়োজন বোধে অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। বর্তমানে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ব্যবস্থা আছে। মুখ্য নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কার্য পরিচালনা করেন। নির্বাচন কত প্রকার কি কি? সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী নির্বাচন, উপনির্বাচন। অন্তর্বর্তী নির্বাচন কাকে বলে? নির্দিষ্ট কার্যকাল পূর্ণ হওয়ার পূর্বে মন্ত্রিসভা পদত্যাগ করলে বা লোকসভা বা বিধানসভা ভঙ্গ করে দেওয়া হলে যে নির্বাচনের ব্যবস্থা হয় তাকে বলে। আমি তো পড়িনি, তারপর কথা বলছি। সরো, আমি বিশ্বজিতের সাথে কথা বলবো। কথা বলছি, তুমি পড়াচ্ছি, দাঁড়াও। আমাকে ফোন দাও মা, আমাকে ফোন দাও মা, আমাকে ফোন। তোমরা একটু ওয়েট করো, আমি বাকিটা বলছি। পূর্বে ভারতীয় ভোটারদের ন্যূনতম বয়স কত ছিল? 21 বছর। প্রতিনিধিত্বের যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। প্রথম প্যাটার্ন পদ্ধতি আর সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। ডিলিমিটেশন কমিশনারের দুটি কার্যের উল্লেখ করো। সমগ্র দেশের নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ করা আর প্রতিটি নির্বাচনী কেন্দ্রের জনসংখ্যার বিন্যাস পর্যবেক্ষণ করে অনুসূচিত জাতি এবং জনজাতিদের সংখ্যাধিক্য অনুসারে তাদের জন্য সংরক্ষিত নির্বাচিত কেন্দ্র চিহ্নিত করা। ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকরের নিরাপত্তা ব্যাখ্যা করো। একজন মুখ্য কমিশনার এবং 2 জন সহকারী নির্বাচন কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত। তাদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাদের কার্যকাল 6 বছর। এই 6 বছর পূর্ণ হওয়ার পর অথবা অবসর গ্রহণের পর, অর্থাৎ যেটি পূর্বে সম্পূর্ণ হবে সেটির পর তাদের কার্যকালের সমাপ্তি ঘটে। অবশ্য কার্যকাল সম্পূর্ণ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে অন্যান্য কমিশনারদের অপসারিত করতে পারেন। অন্তর্বর্তী নির্বাচন বলতে কি বোঝায়? নির্দিষ্ট কার্যকাল পূর্ণ হওয়ার পূর্বে মন্ত্রিসভা পদত্যাগ করে বা লোকসভা বা বিধানসভা ভঙ্গ করে দেওয়া হলে যে নির্বাচনের ব্যবস্থা করা হয়, ভঙ্গ করে দেওয়া হলে যে নির্বাচনের ব্যবস্থা করা হয় তাকে অন্তর্বর্তী নির্বাচন বলা হয়। উপনির্বাচন বলতে কি বোঝায়? নির্দিষ্ট কার্যকাল পূর্ণ হওয়ার পূর্বে কোনো নির্বাচিত সদস্য পদত্যাগ করলে বা পরাজিত হলে বা মৃত্যু হলে তার আসন শূন্য হয়। এই শূন্য আসন পূর্ণ করার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাকে উপনির্বাচন বলে। নির্বাচন কমিশনের দুটি কার্য নিক্ষেপ। প্রতিষ্ঠান সমূহের নির্বাচনের জন্য আইন অনুসারে ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন করা, সচিত্রা ভোটার পরিচয়পত্র প্রদান করা। নির্বাচন কমিশনের কার্যের সীমাবদ্ধতা উল্লেখ করো। কমিশনের উপর কেন্দ্রীয় সরকারের প্রভাব। কমিশনের নিজস্ব কোনো কর্মসূচি বা কর্মচারী নেই। কমিশন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীর উপর নির্ভরশীল। মুখ্য নির্বাচন কমিশনারের অন্যান্য 2 সহকারী নির্বাচন কমিশনারদের কিভাবে পদচ্যুত করা হয়? মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া অন্যান্য সহকারী নির্বাচন কমিশনারদের কেবল রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার এই সুপারিশে অপসারণ করতে পারে। সীমানা নির্ধারণ আয়োগ বলতে কি বোঝো? যে সংস্থা নির্বাচন ক্ষেত্র আসন সংরক্ষণ ব্যবস্থা সম্পন্ন করে তাকে সীমানা নির্ধারণ আয়োগ বলে। সীমানা নির্ধারণ আয়োগের প্রধান কার্য উল্লেখ করো। সীমানা নির্ধারণ আয়োগের প্রধান কার্য হল নির্বাচন চক্র বা ক্ষেত্রের সীমানা নির্ধারণ করা এবং জনবিন্যাসের বৃদ্ধির হার পর্যবেক্ষণ করে অনুসূচিত জাতি ও জনজাতিদের জন্য সংরক্ষিত আসন চিহ্নিত করা। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কি?
জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলা হয়। বর্তমানে ভারতবর্ষে কত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন রয়েছে? 3 সদস্য বিশিষ্ট। এই কমিশনকে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন আয়ুক্ত সভাপতিত্ব করেন। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিপক্ষে তুমি যুক্তি প্রদর্শন করো। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তি হলো বয়স। এই নীতিতে ভোটারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, তাই অশিক্ষিত রাজনৈতিক সচেতনহীন ব্যক্তিকে ভোটাধিকার দেওয়া উচিত নয়। রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে অশিক্ষিত ভোটারদের সম্যক জ্ঞান না থাকার দরুন তারা অযোগ্য প্রার্থীকে পছন্দ করতে পারে বা সুস্থ রাজনীতির জন্য রাজনীতির জন্য মঙ্গলজনক নয়। সর্বাধিক ভোটে বিজয়ী হওয়া এবং সমানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের পদ্ধতির পার্থক্য উল্লেখ করো। সর্বাধিক ভোটে বিজয়ী হওয়া প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থায় সমগ্র দেশকে ভৌগোলিক ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র নির্বাচনী চক্র বা অঞ্চলে বিভাজন করা হয়, কিন্তু সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় বিশাল ভৌগোলিক এলাকাকে নির্বাচনী চক্র রূপে নির্ধারণ করা হয়। সর্বাধিক ভোটে বিজয়ী হওয়া অর্থাৎ সাধারণ প্রতিনিধিত্ব ব্যবস্থায় নির্বাচনে বিজয়ী হতে হলে একজন প্রার্থীকে সংখ্যাধিক্য ভোট পাওয়ার প্রয়োজন হয় না, কেবল অন্য প্রার্থীদের চেয়ে অনেক ভোট পেতে হয়। কিন্তু সমানুপাতিক ব্যবস্থায় একজন প্রার্থীকে সংখ্যাধিক্য ভোট পেয়ে বিজয়ী হতে হয়। ভারতের সংবিধানে উল্লেখিত আসন সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। ব্রিটিশ সরকার বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থার সূচনা করেছিল। এই ব্যবস্থায় কোনো একটি বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায় হতে প্রার্থীকে নির্বাচিত করতে হলে কেবলমাত্র সেই গোষ্ঠী বা সম্প্রদায়ের লোকেরাই ভোটদাতা হিসেবে বিবেচিত হতো। ভারতের সংবিধান সভার সদস্যরা এই ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে রাজি হননি। তারা এর পরিবর্তে অনুন্নত অনুসূচিত জাতি ও জনজাতিদের জন্য সংরক্ষিত নির্বাচনী কেন্দ্রের সূচনা করেন, যেখানে নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রে সকল ভোটদাতারাই ভোটদান করবে। তবে প্রার্থীকে কেবল সেই গোষ্ঠী বা জাতি হতে হবে যে জাতি বা গোষ্ঠীর জন্য আসনটি সংরক্ষিত করা হয়েছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকার একটি ধারণা দাও। ভারতের নির্বাচন কমিশনের একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য 2 জন সহকারী নির্বাচন কমিশনার নিয়ে গঠিত। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সভাপতি হলেও তার ক্ষমতা অন্য 2 সহকারী কমিশনারের চেয়ে অধিক নয়। তবে মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি অন্য 2 সহকারী কমিশনারকে অপসারণ করতে পারেন। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত করতে হলে অপসারণ সংক্রান্ত প্রস্তাব সংসদের উভয় পক্ষের মোট সদস্য সংখ্যার অধিকাংশ উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 সদস্যের দ্বারা সমর্থিত হওয়ার পর রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারে। এই অপসারণ পদ্ধতির জন্য আমরা বলতে পারি যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের সুনিশ্চয়তা আছে। মুখ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভারতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন কার্য পরিচালনা করবেন। ভারতের নির্বাচন কমিশনারের 3টি কার্য উল্লেখ করো। ভোটার তালিকা প্রণয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলির নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন, পরিচয়পত্র প্রদান, কমিশন ভুয়ো ও জাল ভোট প্রদান বন্ধ করার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্র প্রদানের দায়িত্ব হাতে নিয়েছে। নির্বাচনী প্রতীক দান, কমিশন জাতীয় ও আঞ্চলিক দল নির্ধারণ করে স্বীকৃত পূর্বক তাদেরকে নির্বাচনী প্রতীক দান করে। ভারতের নির্বাচন পরিচালনার জন্য গৃহীত যে কোনো 3টি পদক্ষেপ ব্যাখ্যা করো। বিজ্ঞপ্তি জারি, কমিশন মনোনয়ন পেশ, মনোনয়নপত্র পরীক্ষা, মনোনয়ন প্রত্যাহার, নির্বাচনের সময় সূচি ইত্যাদি উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেন। মনোনয়নপত্র প্রত্যাহার, মনোনয়নপত্র পরীক্ষার পর প্রার্থীদের প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। যদি কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক না হন তাহলে সেই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। ভোট প্রদান, নির্দিষ্ট দিনে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই উদ্দেশ্যে কমিশন EVM ব্যবহার করেন। এখানে শেষ করছি।